আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি এসেছি কলকাতাতে অকাপ বিলের প্রতিবাদ সভাতে। তো আজকে আমি আমার ভিডিওতে সব কিছুই দেখাবো, কিভাবে কতটা লোক হয়েছে, কতটা গাড়ি এসছে, কোথায় কিভাবে আলোচনা হচ্ছে, টোটালটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো সামনে যাই। আর কতটা গাড়ি যাচ্ছে দেখো গাইস, তোমাদেরকে আমি এসবগুলোই দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি। তো গাড়ি মোটামুটি 2.5-3 লাখ লোক হয়েছে, এত পরিমাণ গাড়ি এসছে। তো আজকে চলো সামনে যাই। আমাদের সব এখানে ছেলেপিলেরা দাঁড়িয়ে আছে, যতটা ছেলেপিলে এসছি আমরা প্রায় 50-100 জন এসছি। তো সামনে যাচ্ছি, চলো সামনে যেতে যেতে তোমাদেরকে সবই দেখাবো এবং কিছুই বলতে বলতে যাব। তো পিছনে আমাদের ঝান্ডা নিয়ে আসছে আমাদের চাস্তো ভাই, ইন্ডিয়ার ঝান্ডা নিয়ে আমরা এসছি, কারণ আমরা ফিলিস্তিনের ঝান্ডা পাইনি ওই জন্য। ঠিক আছে। আর এখানে কিছু মাদ্রাসার ছাত্ররা তারাও এসছে বাসে করে, সেখানে কিছু অকাপ নিয়ে কিছু লিখে রেখেছে বোর্ডে। তো চলো আরও যাই সামনে সামনে, তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে যাব। ঠিক আছে। তো গাইস, আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের অকাপ বিলটা বন্ধ করা। এইটা আমাদের বিরুদ্ধে গিয়েছে। ঠিক আছে। তো আমাদের ইমাম সাহেব এই দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব আছে, সবাই আছে। ইমাম সাহেব আমাদের সাথে নিয়ে এসছে। আমাদের ইমাম সাহেব আমার পিছনেই আছে, দেখো আমি সামনে ভিডিও করতে করতে যাচ্ছি। আর লোক প্রচুর লোক হয়েছে, তোমাদেরকে ভিডিও লাস্টে সব কিছুই দেখাবো, কতটা লোক হয়েছে, কিভাবে লোক এসে এখানে দেখলাম কিছু লোক বসে আছে, ভাবলাম কিছু ঝামেলা টামেলা, তারপর না সামনে গিয়ে দেখছি না এরা বিরিয়ানি করে এনেছে, কারণ অনেকটা দূরে থেকে এসছে, সেই কারণে এরা বিরিয়ানি করে নিয়ে এসছে, এখানে খাওয়া দাওয়া করছে। ঠিক আছে। এরা মানে মুর্শিদাবাদ মালদা এদিক থেকে আসে, ওই জন্য এরা এই রান্নাবান্না করে নিয়ে আসে। কিন্তু আমাদের এখান থেকে 20 কিলোমিটারের রাস্তা, 50 কিলোমিটার দূরের রাস্তা, তো আমাদের অসুবিধা হয় না। তো চলো আরও সামনে যাই, তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে যাবো। কতটা লোক হয়েছে পিছনে গাইজ, দেখো কতটা লোক হয়েছে। এখানে একটু দেখলাম যে লোকজন জড়ো হয়ে আছে, তারপর গিয়ে দেখছি এখানে যে বিশাল একটা স্লোগান উঠছে। ঠিক আছে, স্লোগান দিচ্ছে এখানে অকাপ বিলের নিয়ে স্লোগান দিচ্ছে, মোদির মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই সবগুলো হচ্ছে দেখলাম। এরকম প্রত্যেকটা জায়গায় একটা একটা দল দল দাঁড়িয়ে আছে। ঠিক 12টার সময় সব দল এক জায়গায় হয়ে মিটিংটা হবে। তো সামনে যাই, চলো আর কিছু দেখাবো তোমাদেরকে, আমাদের দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা বানিয়েছি। এখানে এসে আমাদের রাস্তা গুলিয়ে গেছে, তো আমাদের ইমাম সাহেব আবার রাস্তা ঠিক করে নিচ্ছে, কোথাতে যাবে না যাবে, কারণ অনেকটা হাঁটতে হচ্ছে, প্রায় 10-12 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, অনেকটা রাস্তা, কারণ অতিরিক্ত ভিড়ের চাপে গাড়ি পার হতে দিচ্ছে না পুলিশ। ঠিক আছে। অনেকটা হেঁটে হেঁটে এসে সামনে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি পাস করছে এখানে। তো প্রচুর পুলিশের ব্যাপার আছে, প্রচুর লোক হয়েছে, তো যার কারণে আমরা এগোতে পারছি। ঠিক আছে। এবার আমাদের নিজেদের ছেলেরা বলছে চলো আমরা স্লোগান দিতে দিতে যাই, স্লোগান দিচ্ছে, যাচ্ছি সামনে। ঠিক আছে, স্লোগান দিচ্ছে, একটা মনে বুক বলা আসছে। ঠিক আছে, ওয়াকআপ নিয়ে এসছি, মনে একটা শান্তি পাচ্ছি। ঠিক আছে, এই কারণে আমাদের আশা। তো আমাদের ছেলেপিলে পিছনে দেখো কতটা এসছে, সব আমরা একই গ্রামের ছেলেপিলে দিয়েছি। এবার আমাদের সঙ্গে আরও দল যুক্ত হয়েছে, আমরা স্লোগান দিচ্ছি তখন আমাদের সঙ্গে আরও কিছু কিছু দল যুক্ত হয়েছে, অন্য গ্রামের ছেলেপিলেরা এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, আমাদের ইমাম সাহেব আছে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, সবার মুখে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে। চলো এখন অনেকটা হেঁটে যেতে হবে, যেতে 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 তোমাদের সব ভিডিওটা দেখাবো। ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য আজকে আমার আশা, অন্য কিছু না। শুধু দেখানোর জন্য না, আমি অকাপ বিলের বিরুদ্ধে আমি, ঠিক আছে, এই যে বিলটা পাস হয়েছে আমাদের খুবই ক্ষতি হতে চলেছে। ঠিক আছে, স্লোগানটা দিতে দিতে যাচ্ছি, স্লোগানটা দিলে একটা বুক বল বাড়ে, জোশ আসে, মানুষ একটা হেঁটে যাচ্ছে, জোশ আসছে, এই জন্য স্লোগানটা দিতে দিতে যাওয়া হচ্ছে। ঠিক আছে। চলো আরও সামনে যাই, তোমাদের আরও সব কিছু দেখাবো। অবশেষে মুখের দিকে চলে এসছি। এবারে গাইজ লোকটা দেখো, লোক দাঁড়াবে জায়গা পাচ্ছে না, এতটা এখানে লোকের চাপ। ঠিক আছে, এত পরিমাণ উপরে যেখানে যে পেয়েছে লোক দাঁড়িয়ে গেছে, ওইদিকে জায়গা পাচ্ছে না এগোতে, আমরা তো এগোতে পারছি না, খুব কষ্টে আছি। খুব কষ্টে আছে বলতে এতটা গরমের চাপে, প্রায় 34-35 ডিগ্রি গরম পড়ছে, তার উপরে এতটা লোকের চাপ। ঠিক আছে, লাখ লাখ লোক হয়েছে। যেখানটাতে প্যান্ডেল করা হয়েছে সেখানে যদি 1 লাখ লোক হয়, বাইরে 10 লাখ 5-7 লাখ দাঁড়িয়ে আছে। এমন ব্যাপার, প্যান্ডেলটার সামনেই দেখা পাচ্ছি, কিন্তু প্যান্ডেলে আমরা পৌঁছতে পারছি না, এতটা ভিড়ের চাপ। প্যান্ডেল এতই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে শুধু ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান ফ্ল্যাগ
ফিলিস্তিন ফ্ল্যাগ, আরও সব অন্য অন্য মুসলিম দেশিদের ফ্ল্যাগ আছে, মুসলিম ফ্ল্যাগ আর কি, সব নিয়ে এখানে এসছে। ঠিক আছে, লোকের চাপে আমরা টোটালি প্যান্ডেল মুখ হতে পারিনি, তো আমরা ভাবলাম একটু দূরে গিয়ে বসি। ঠিক আছে, তো ফিরে যাচ্ছি আমরা, মানে বাইরের দিকে চলে যাচ্ছি, ফাঁকা রাস্তার দিকেই বলবো, মাইকে শুনবো, মানে সামনে তো বসতে পারছি না, ওই জন্য। দেখো লোকে শুধু আমি মাথাগুলো তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা উঁচু করে, কীভাবে লোক এতটা মানে অকাবের বিরুদ্ধে লোক এসে ধারণা করতে পারবে না। ঠিক আছে, তো আমিও চাই যে সব গ্রাম থেকে এমনভাবে লোক আসুক। চলো আরও সামনে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। লোকের আমি মানে পার হতে পারছি না, এতটা লোক সবাই বুঝতে পারিনি প্রথম কথা। ঠিক আছে, তো চলো আরও সামনে তোমাদেরকে দেখাবো কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আমাদের ছেলেপিলেরা এখানে সব মানে হারিয়ে গেছে, কি কোথায় চলে গেছে খুব খুঁজে পাচ্ছে না, ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে। ঠিক আছে, দাঁড়িয়ে চারিদিকে আমি ক্যামেরা দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ছেলেপিলেরা আলাদা আলাদা হয়ে গেছে, যারা সব এক জায়গায় হলে আমরা একটু সাইডে যাব। তো চলো আরও সামনে তোমাদের দিকে দেখাচ্ছি, সামনে এখন যাচ্ছি। পিছনে যে এসছে, পিছনে মানে এত লোক আছে, ভাবতে পারিনি যে এই এতটা লোকে চাপ হবে, কারণ আমরা এসেছিলাম বলে আজকে ছোটো একটা কর্মী সভা যাই, তাও গিয়ে দেখছি এতটা লোকের চাপ। তো চলো আরও সামনে যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা ফিরে আমাদের গাড়ির দিকে যাচ্ছি, যেখানে গাড়ি রাখা আছে ওই কোলেই চলে যাব, কারণ সেখানে মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, সেই হিসেবে আমরা পিছনে যাচ্ছি, কারণ ওখানে তো আমরা বসার জায়গা পাচ্ছি না, না দাঁড়ানোর জায়গা পাচ্ছি। আর এই গরমে আমাদের সঙ্গে কিছু বাচ্চা কাচ্চা ছেলেপিলেও এসছে, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, অদাস অন্য কিছু নয়। তাও পার হতে পারছি না, মানে এতটা ভিড়ের চাপ। তো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে কে কে আছো প্লিজ একটা কমেন্ট তো করে যাবে আমার কমেন্ট বক্সে। ঠিক আছে, আর আগামী 14 তারিখে সোমবার নওশাদ সিদ্দিকী ভাইজান একটা মিটিং ডেকেছে, শিয়ালদা থেকে ব্রিকেট হেঁটে পরিষেবা হবে। ঠিক আছে, তো এই জন্য সোমবার আমরা ইনশাল্লাহ আসছি। এখানে দেখছি নদীর মূর্তি রয়েছে, মানে পোড়াবে এটাকে, নদীর একটা স্কার বাজিয়েছে, প্রচুর লোকের চাপ। ঠিক আছে, ফিরে যাচ্ছি আমরা।